নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি একটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প। গল্পটির নাম সৎ মা। আমি ডিভোর্সি হয়ে বাবার বাড়ি ফিরে আসার 1 বছর পর একদিন দুপুরে ভাত খেতে বসে বাবা হঠাৎ বললেন, মিনু, তোর একটা বিয়ের সম্বন্ধ এসেছে পাশের গ্রাম থেকে। ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার, নাম রজত। পাত্রের দুটো ছেলে মেয়ে আছে। কিছুদিন আগে বউ হার্ট অ্যাটাকে মারা গেছেন। দুটো মা হারা বাচ্চাদের মা হতে হবে। তোর কি মত? আস্তে করে বললাম, বাবা, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। এছাড়া কি বলবো আমি? 3 বছর সংসার করার পর আমি বন্ধা মহিলা, আমার কোনোদিন সন্তান হবে না এই কথা বলে আমাকে ডিভোর্স দিয়ে স্বামী আরেকটা বিয়ে করেছেন। সেই থেকে বাবার বাড়িতেই আছি। বাবার সামান্য কিছু জমি জমা আছে, তাই দিয়েই সংসার চলে। সাথে ভাইয়ের লেখাপড়ার খরচও আছে। চিন্তা করে দেখলাম, ভাই বিয়ে করে আনলে ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকার থেকে মা হারা 2 বাচ্চার মা হয়ে জীবনটা কাটিয়ে দেওয়া অনেক ভালো। কয়েকদিনের মধ্যে রজতের সাথে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ের আসরে দুটো ছেলে মেয়েকে দেখলাম। মা কাছে এসে ফিসফিস করে বললেন, মিনু, ওরাই তোর ছেলে মেয়ে। বাসর রাতে রজত বলল, তোমাকে শুধুমাত্র বিয়ে করেছি আমার সন্তানদের মা হওয়ার জন্য। আমি খোঁজ নিয়ে জেনেছি তোমার সন্তান হবে না কোনোদিন, এই জন্য তোমাকে বিয়ে করেছি। না হলে এর চেয়ে অনেক ভালো সম্বন্ধ আমার জন্য এসেছিল। তুমি কথা দাও, তুমি ওদের মা হয়ে থাকবে। আমি মাথা কাত করে বললাম, আমি কোনোদিন মা ডাক শুনিনি, ওদের পেয়ে আমি খুব খুশি। সকালবেলায় শাশুড়ি মা বাচ্চাদের হাত ধরে আমার কাছে নিয়ে এসে বললেন, মুন্নি, রনি, তোমাদের নতুন মাকে মা বলে ডাকো। আর শোনো বৌমা, তুমি এদের মা। তুমি শুধু আদরই করবে, শাসন করতে যেও না যেন, না হলে ওরা ভয় পাবে, তোমার কাছে যাবে না। যাও। কাছে এসে একই কথা বলল, মিনু, তুমি যেন বাচ্চাদের শাসন করতে যেও না, ওই দিকটা ওর বাবাই দেখবে। আমরা আছি, আমরাও দেখব। আমি একটু অবাক হলাম। মা হব অথচ শুধু আদর করব, শাসন করতে পারবো না? রনি আর মুন্নিকে মাতৃ স্নেহ দিয়ে হাসি আনন্দের মাঝে 5টা বছর কাটিয়ে দিলাম। একেবারের জন্য মনে হয়নি ওরা আমার সন্তান না। আমার একটা সন্তান হলে ভালো হতো। ইতিমধ্যে মুন্নি এইচএস ভালোভাবে পাস করে কলেজে ভর্তি হয়েছে, আর রনি 9ম শ্রেণীতে পড়ে। ইদানিং মুন্নির হাবভাব চালচলন একটু অন্যরকম লাগছে। মোবাইলে ফিস ফিস করে গল্প করে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তবে কি মুন্নি প্রেমে পড়েছে? ভালো ছেলের সাথে সম্পর্ক হলে তো ভালো, আর যদি কোনো খারাপ ছেলের পাল্লায় পড়ে তাহলে তো সর্বনাশ। আমি মুন্নিকে চোখে রাখলাম। মুন্নি বাথরুমে স্নান করছে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। সাহস করে ফোনটা রিসিভ করলাম। অপর প্রান্ত থেকে ভেসে আসলো একটা ছেলের কণ্ঠ। হ্যালো মুন্নি, মনে আছে তো? আজ বিকাল 5টায় ফিশারি অফিসের পাশে দেখা করার কথা। হুঁ বলে ফোনটা রেখে দিলাম। আমার বুক দুরু দুরু করছে। যা সন্দেহ করছিলাম তাই হলো। আমাকে যে গিয়ে দেখতে হবে ছেলেটাকে। বিকেলে মুন্নি সুন্দর করে সাজুগুজু করে আমাকে বলল, মা, আমার বান্ধবীর জন্মদিন, আমি সেখানে যাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, জন্মদিনে যাবি আর উপহার নিবি না? সে আমার যাওয়ার পথে কিনে নেব, তুমি শুধু টাকাটা দাও। টাকা দিয়ে মুন্নি চলে যাওয়ার সাথে সাথে আমিও মুখ ঢেকে ওই নির্দিষ্ট জায়গায় চলে গেলাম। গাছের আড়াল থেকে ছেলেটার দিকে তাকাতেই হোঁচট খেলাম। আমার অভিজ্ঞ চোখ বলছে এই ছেলে মোটেই ভালো হবে না। চেহারা, পোশাক আশাকের ভিতরে কেমন যেন এক মস্তান ভাব। একভাবে সিগারেট খাচ্ছে, আর এক হাত দিয়ে মুন্নিকে জড়িয়ে ধরে গল্প করছে। অবাক হয়ে ভাবলাম, এমন ছেলেকে মুন্নি পছন্দ করলো কিভাবে? সন্ধ্যার পর মুন্নি বাড়ি ফিরে আসলে আমি জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলি এতক্ষণ? মুন্নি অবলীলায় মিথ্যা বলল। তোমাকে বললাম না বান্ধবীর জন্মদিনে গিয়েছিলাম, ভুলে গেলে?
আমি কিছুই ভুলিনি। সত্যি করে বল, কোথায় ছিলি? এক কথা কতবার বলবো, জন্মদিনে ছিলাম। আমার হঠাৎ প্রচণ্ড রাগ হলো। কোনোদিন যা করিনি তাই করলাম। ঠাস করে মুন্নির গালে চড় মারলাম। গালে হাত দিয়ে মুন্নি রাগান্বিত গলায় বলল, তুমি আমাকে মারলে? তুমি ভুলে গেছো তুমি আমার সৎ মা? আমাকে মারার কোনো অধিকার তোমার নেই। আমার মাথা ঘুরে উঠল। মুন্নি এসব কি বলছে? আমি সৎ মা? তাড়াতাড়ি খাটের উপর বসলাম। চেঁচামেচি শুনে শাশুড়ি মা এবং যা ঘরে এসেছে। মুন্নি ওর ঠাকুমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, উনি আমাকে মেরেছে। শাশুড়ি মা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বললেন, মা মরা মেয়েকে আমরা কোনোদিন ফুলের ঠোকা দিইনি, আর তুমি কোন সাহসে ওর গায়ে হাত তুললে? আয় মুন্নি আমার সাথে। এই বলে মুন্নিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যা এসে বলল, এটা তুমি কি করলে মিনু? আমি হতভম্ব। মুন্নি আমার সৎ মেয়ে, আর আমি মুন্নির সৎ মা। 5টা বছর শরীরে রক্ত জল করে ওদের মানুষ করে শুনতে হলো আমি সৎ মা। 2 চোখ পেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে, কিছুতেই থামছে না। সেই সাথে রাজ্যের অভিমান আমাকে জড়িয়ে ধরল। ঠিক আছে, আমি যখন সৎ মা, তখন ওদের ভালো মন্দ কোনো ব্যাপারই আমি আর নেই। বিকেলে রজত স্কুল থেকে ফিরে আসার সাথে সাথে আমি যে মুন্নিকে মেরেছি এটা শাশুড়ি মা রজতের কাছে নালিশ করলেন। রজত আমাকে ডেকে বলল, মিনু, মুন্নির গায়ে হাত তোলা তোমার মোটেই উচিত হয়নি। ও কোনো অন্যায় করলে আমাকে জানাতে। বলো, ও কি অন্যায় করেছে? আমি আস্তে করে বললাম, ও কোনো অন্যায় করেনি। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এই রকম হবে না। এরপর থেকে মুন্নির সাথে খুব কম কথা বলি, দূরত্ব রেখে চলি। কিছুদিন পর মুন্নি কলেজ থেকে ফিরতে দেরি হচ্ছে। রজত স্কুল থেকে ফিরে শুনল মুন্নি এখনো কলেজ থেকে ফিরে আসেনি। বান্ধবীদের কাছে ফোন করে জানা গেল কোনো বান্ধবীর বাড়িও যায়নি। সবাই দুশ্চিন্তা করছি কোথায় গেল মুন্নি। রজত দিশাহারা হয়ে ঘুরছে। সেই সময় রজতের ফোনে কল আসলো। এক নজরে দেখে বলল, মুন্নির কল। তাড়াতাড়ি লাউড স্পিকারে দিল। অপর প্রান্ত থেকে মুন্নি বলল, বাবা, তোমরা আমাকে খুঁজবে না, আমি ভালো আছি। সোহাগ নামে এক ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করেছি। কথাটা শুনে রজত যেন একেবারে ভেঙে পড়ল। মান সম্মান সব ধুলোয় মিশে গেল। মুন্নি চলে যাওয়ার 4 মাস কেটে গেছে। উঠোনে দড়িতে কাপড় মিলছি এমন সময় হঠাৎ দেখি মুন্নি। এ কি চেহারা হয়েছে! রোগা কালো, কেমন যেন একটা দেখতে হয়ে গেছে। ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা, তুমি কেন সেদিন আমাকে একটা চড় মেরেছিলে? আরও মারলে না কেন মা? তাহলে এই রকম মারাত্মক ভুল আমি আর করতাম না। সোহাগ একটা বাজে মস্তান ছেলে, ড্রাগের ব্যবসা করে। গতকাল পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি যদি সেদিন আমাকে আরও মারতে, শাসন করতে মা, তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। এইভাবে শাসন করব সোনা? তা কখনো হয়? আমি যে তোদের সৎ মা। মুন্নি আবেগ প্রভূত হয়ে আমাকে বলল, মা গো, মা তো মাই হয়, মা কখনো সৎ হয় না। আমার খুব ভুল হয়ে গেছে। আমার অভিমান করা মোটেই উচিত হয়নি। আমার জোর গলায় বলা উচিত ছিল, আমি তোদের মা, তোদের ভালো মন্দ দেখা, তোদের শাসন করা, আদর করার অধিকার শুধু আমারই আছে। মুন্নিকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে বললাম, যা হবার হয়ে গেছে, এখন আর এমন ভুল করো না বাবা। এখন থেকে তোদের শাসন করা, আদর করার ভার আমার। আমি তোদের শুধু সৎ মা নয়, শুধুমাত্র মা। আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিন শুভ হোক।